দীর্ঘ অপেক্ষার পর প্রথম বাংলাদেশি হিসেবে মেগা নিলামের দ্বিতীয় দিনে তোলা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। তবে টাইগার পেসারকে নিয়ে আগ্রহ দেখায়নি আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি। সৌদি আরবের জেদ্দায় দ্বিতীয় দিনের মতো চলছিল আইপিএল এর 18তম আসরের মেগা নিলাম, যেখানে দর কষাকষির জন্য উপস্থাপন করা হয়েছিল মুস্তাফিজকে। কিন্তু 2 কোটির ভিত্তিমূল্যের এই পেসারকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। টানা 4 মৌসুম পর এবার দল পেলেন না 29 বছর বয়সী এই বোলার। চেন্নাই সুপার কিংসের আগে 2022 এবং 2023 সালে টানা 2 মৌসুম দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ফিস। গত 3 আসরে তাকে 2 কোটি রুপিতেই দলে ভিড়িয়েছিল চেন্নাই এবং দিল্লি। এর আগে 2021 সালে 1 কোটি ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস। তার আগে 2018 সালে 2 কোটি 20 লাখ রুপির বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন তিনি। মুস্তাফিজের আইপিএল অভিষেকটা অবশ্য শুরু হয়েছিল স্বপ্নের মতো। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি গায়ে জড়িয়ে শিরোপার স্বাদ পেয়েছিলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে আসরের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মুস্তাফিজ। পরের মৌসুমে দলটির হয়ে খেলেছিলেন তিনি।